ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই, আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে, তবু মরতে চায় না। শক্ত হয়ে ওঠে, ডাঁটা হয় মোটা, পাতা হয় চিক্কণ সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে, হাত ভাঙে। বুনো বিষফল খেয়ে ওর ভিড়মি লাগে। রথ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না। আধমরা হয়ে বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে। কাদা মেকে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম, গাল খায় অজস্র। ছাড়া পেলে আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর। বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড় কাক বেচেছে পৈচি গাছের ডালে। আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে। বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা, পাতি হাঁস ডুবে ডুবে গুগলি তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে। তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরও তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাঁকুই দিয়ে আঁচড়ায় লম্বা চুল। আঁকাবাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দেবে, ওই সবুজ স্বচ্ছ জল, সাপের চিকন দেহর মতো। কি আছে দেখেই না, সব তাতে ওর লোভ। ডুব দিল, দামে গেল জড়িয়ে। চেঁচিয়ে উঠে খাবি খেতে খেতে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুলল তাকে। তখন সে নিসার। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে। আঁধার হয়ে আসে, সে মাকে কচিবেলায় হারিয়েছে, তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দে না ডোব, কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে। ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। বকশিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরও অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর? কেন লজ্জা? বকশিদের খোঁড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঝুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দোলে, তার তো লজ্জা করে না। একদিন পাকরাশিদের মেজ ছেলে একটা কাঁচ পরানো চোঙা নিয়ে ওকে বলল, দেখ না ভিতর বাগে। দেখলে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়িয়ে খাবি মজা করে, আর দেব আমার কষির বাঁশি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতেও চায় না, দেখতে চায় কি আছে ভিতরে। খোকনদা কান মোচড়ে দিতে বলল, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব দিল, ও কেন দিল না, যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। ভয় নেই ঘৃণা নেই ওই দেহটায়। কোলা ব্যাঙ তুলে ধপ করে। বাগানে আছে পোঁতা খুঁতি, এক গর্ত, তার মধ্যে সেটা পোষে, পোকামাকড় দেয় খেতে। গুবরে পোকা কাগজের বাক্সে এনে রাখে, খেতে দেয় গোবরের গুঁড়ি। কেউ ফেলে দিলে অনার্ত বাদে। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবিড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে,
ভাবলে দেখি না কি করে মাস্টারমশাই। ডেস্ক খুলিয়ে ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়। দেখার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা। কুলিন জাতির নয়, একেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবের মতো, ব্যবহারটাও। অন্য জুটত না সব সময়ে, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মূর্খে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া। আর সেইখানে কোনো কাজকর্মের যোগে শাসনকর্তাকে শোষা ক্ষেত্রে বেড়া গিয়েছে ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে। তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মর্মান্তিক দুঃখেও কোনো দিন জল বেরোয়নি যে ছেলের চোখে। দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো। মুখে অন্য জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে করম চা। চুরি করতেও উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরে। তার মাথার উপর চাপিয়ে দিল এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানি কলের বাঁশি। গৃহস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে তাকে ডেকে এনে দুধ খাওয়াতো সিধু গোয়ালেনি। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো। বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কালো, নাকটা ওই রকম চ্যাপ্টা। ছেলেটা নতুন নতুন দৌড়ত্তি ওই গোয়ালেনি মাসির পরে। তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয়। তাই বিধি রকম পরীক্ষা। তার উপদ্রবে গোয়ালিনীর স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটার। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল। শিশুপাঠ্যে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই। এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে। এত বড় বাঁদর। আমি বললাম, সেই দুটি আমারই। থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গোবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের ঘাঁটি কথাটা কি পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি।